আচ্ছা, চোখ এখন বলছে চোখ ভালো রাখার উপায়। চোখ ভালো রাখার উপায় আসলে কি, মানে এখানে আসলে মানে এগুলো হচ্ছে বাংলা সমাজের টপিক। কি করতে হবে? জি জি। আমাদের ভিটামিন এ, সি খাওয়া লাগবে। ভিটামিন এ কোথায় পাওয়া যায়? ছোট মাছে পাওয়া যায়। চোখের জন্য ফ্যাটি হুম হুম। অ্যাসিড যুক্ত খাবার, এটা খুব ইম্পর্টেন্ট। মানে যে কথাগুলো সবাই লিখে সেই কথাগুলো যখন তুমি লিখবা তখন আসলে তোমার মার্ক কমে যাবে। ভিটামিন এ, সি এগুলো সবাই লিখবে। ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক এই কথাগুলো কথা থাকতে হবে, ঠিক আছে, বেশি মার্ক পাইতে গেলে। ফ্যাটি অ্যাসিড। তারপরে গাজর, মাছ, ব্রোকলি, গম, মিষ্টি কুমড়া এগুলো খুব ইম্পর্টেন্ট। চোখের জন্য হচ্ছে সঠিক হচ্ছে নিয়ম নীতি মেনে চলতে হবে, ঠিক আছে। চোখকে একটুখানি রেস্ট দিতে হবে, একাধারে অনেকক্ষণ ধরে স্ক্রিন, ফোন এগুলো থেকে বিরত থাকতে হবে। তারপরে ঘুম লাগবে। চোখের ঘুমের মাধ্যমে শুধুমাত্র আমাদের মস্তিষ্ক বা শরীরে রেস্ট পায় না, চোখও রেস্ট পায়, সেটা দিতে হবে। তারপরে হচ্ছে ধূমপান হুম। থেকে বিরত থাকতে হবে, ধূমপান চোখের ক্ষতি করে। রোদ থেকে চোখকে রক্ষা করতে হবে, ঠিক আছে। আর সানগ্লাস ইউজ করলে কি হয়, যে সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মি আসে সেটা থেকে আমাদের চোখে লেন্স রক্ষা পায়, ঠিক আছে। স্যার তারপর একটু দাঁড়াবেন, আমি ওই যে বাবা মা বাইরে যাচ্ছে তো গেটটা লাগাই গেছে। আচ্ছা, যাও। না ওই তালা দিতে হবে না? দিব তালা। হ্যালো স্যার। হ্যাঁ। আচ্ছা, দেখো এখানে চোখ ভালো রাখার যে উপায়গুলো বলছে আসলে। তারপরে বিভিন্ন কাজের সময় আমাদের চোখকে সাবধান রাখতে হবে, যাতে চোখে কিছু ছিটে এসে না পড়ে, রান্না করার সময় যাতে মশলা না পড়ে, এগুলো আসলে মানে নর্মাল কথা। তারপরে হচ্ছে অপর্যাপ্ত বা অস্পষ্ট আলোতে মানে কোনো কিছু দেখলে সেটা চোখের উপর প্রেসার পড়ে, ঠিক আছে।
তারপরে বেশি কাছ থেকে বা দূর থেকে বই পড়লে চোখের উপর চাপ পড়ে, অনেকক্ষণ ধরে কম্পিউটার ইউজ করলে চোখের সমস্যা হয়, এইগুলো জাস্ট মানে একটু পড়ে একবার লিখতে হবে, বোঝানোর কিছু নাই। তাহলে আমাদের সাকসেসফুলি অধ্যায়টা শেষ, এবং এই অধ্যায়টার লাস্টের দিনকার খালি একটা পার্ট লাস্টে খুব বেশি পড়ানো, ওখানে মনে হয় 10-15 মিনিট হয়তো পড়ানো হয়েছিল। মেন মেন মানে রেকর্ডিং গুলো পেয়ে গেছো, যাতে এই টপিকটা মানে পরীক্ষার আগ পর্যন্ত বারবার রিভাইজ দিতে পারো, ঠিক আছে? ঈদের পরে নতুন আর একটা চ্যাপ্টার শুরু করবো। আমার 2 দিন ছুটি লাগবে কালকে আর ঈদের দিন। বুঝো নাই, আরেকবার বলো। ছুটি লাগবে 2 দিন, কালকে আর ঈদের দিন। কাল ঈদের দিন আর ঈদের পরের দিন পড়বা নাকি পড়বা না? কাল ঈদের দিন তো ঈদের গ্যাপই থাকবে। ঈদের পরের দিন না পড়ি নাকি? আচ্ছা, তাহলে মনে করো যে কালকে 16, 17, 18 3 দিন গ্যাপ থাকলো, ঠিক আছে? তাহলে এই অধ্যায়টা শেষ, এখন একটু সূচিপত্রে আসি যে এবার তোমার কোন কোন অধ্যায়গুলো হয়েছে একবার আমাকে বলবা। বলো, এখানে প্রথম অধ্যায় হয়েছে না? প্রথম অধ্যায় না। আচ্ছা, দ্বিতীয় অধ্যায় তো হয়েছে, জীবনের জন্য পানি। দ্বিতীয় অধ্যায় হয়েছে। আচ্ছা, তৃতীয় অধ্যায় হয়েছে আরএস ফ্যাক্টরটা বাকি আছে, আমাকে তুমি হচ্ছে হুম। তোমার গাইডের আরএস ফ্যাক্টরের 1 নাম্বার সৃজনশীলটা ছবি দিবা। ওইটাও হচ্ছে আগামী দিনকে পড়াবো, তাইলে কি হবে মানে 18 তারিখ না 19 তারিখে তো পড়ানো শুরু আবার। 19 তারিখে ওই জি। আরএস ফ্যাক্টরের সৃজনশীলটা পড়াবো, তুমি আজকেই মানে এখনই পারলে আমাকে ওই 1 নাম্বার সৃজনশীলটার পুরোটার ছবি দিবা। তাহলে আচ্ছা। হচ্ছে ওইটারও রেকর্ডিং থাকবে, তুমি তাহলে পরীক্ষা দেওয়ার আগে ওইটার একবার রিক্যাপ করে পরীক্ষা দিতে পারবা। আচ্ছা, চতুর্থ অধ্যায় নবজীবনের সূচনা, এই অধ্যায় আসলে পড়ানোর মধ্যে কিছু নেই, পুরোটাই সমাজ। লাস্টের দিকে হচ্ছে জি। ক্রোমোজোম নিয়ে কিছু কথা আছে, এই অধ্যায়টা কি পড়ছিলে আগে? না। আচ্ছা, এই অধ্যায়টা ওই হচ্ছে লাস্টের দিকে, কত পৃষ্ঠায়, 114 পেজ, আমি একটুখানি যাই। এই অধ্যায়টা পুরোটাই মানে সমাজ অধ্যায়, ঠিক আছে? জি। এগুলো বেশিরভাগ নিজে নিজেই পড়বা, লাস্টের দিকে একদম লাস্টে এই যে হচ্ছে জি। অটোজোম ক্রোমোজোম আর সেক্স ক্রোমোজোম, এই দুটো নিয়ে হচ্ছে আহ, কথা আছে, আর হচ্ছে বিবর্তন, এই টপিকটা একটু পড়াইতে পারি ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, তাহলে হচ্ছে পঞ্চম অধ্যায় শেষ হয়ে গেল। এই অধ্যায়টা হয় নাই, 4 অধ্যায় হয় নাই, পঞ্চম অধ্যায় শেষ। পলিমার অর্ধেক বাকি আছে। পঞ্চম পলিমার অধ্যায় হয়েছে। পলিমার অধ্যায়টাকে হচ্ছে গ্যাপ রাখি, এটা হচ্ছে এমসিকিউ পুরোটা, তুমি দেখবা যে অধ্যায় থেকে সৃজনশীল খুব বেশি কিছু মেবি নাই, মানে আচ্ছা। এটাকে আপাতত বাকি রাখি, আগে মেন মেন জিনিসগুলো শেষ করি। অম্লক্ষারক শেষ। আমাদের জি। সম্পদ অধ্যায় দেখলাম পুরোটাই সমান, এটা পড়ছো আগে? হ্যাঁ, পড়ছিলাম। তাহলে এই অধ্যায়টাকে আমি গ্যাপ রাখি, এখানে বোঝানোর মধ্যে কিছুই নাই। দুর্যোগের সাথে বসবাসটাতেও দেখলাম পুরোটাই সমান, জি। ঠিক আছে? এসব বলকে জানি এটাও হুম। হয়েছে। 11 অধ্যায় মেবি হয় নাই। জৈব না, জীব প্রযুক্ত হয়নি। আচ্ছা, এটা বাকি আছে। দ্বাদশ অধ্যায় প্রাত্যহিক যমুনা তৈরি, এটাও অনেক খুব ডিপলি পড়াইছি, ঠিক আছে? এরপরে হচ্ছে জি। সবাই কাছাকাছির ফার্স্ট পার্টের দেখবো আমি রেকর্ডিং দিছি, ঠিক আছে? এই জি। ত্রয়োদশ অধ্যায়টা আমি তোমাকে রেকর্ডিং আকারে দিব, কারণ এখানে আসলে ধরে ধরে বোঝানোর মতো মানে মানে পুরোটা রিডিং টাইপের। তো আমি তোমাকে এটা চেষ্টা জি। করবো রেকর্ডিং দিয়ে দেওয়ার। মনে করো 22 তারিখে তো আচ্ছা। মনে করো আমি হচ্ছে বাসে ওই সারাদিন জার্নি করব, আমি 22 তারিখের জন্য জি। একটা রেকর্ডিং তৈরি করে চেষ্টা করব যে তার আগে দিয়ে দেওয়ার, যদি আমি ব্যস্ত না থাকি, আমার প্রজেক্টের কাজ চলছে তো অনেক মানে ব্যস্ত সময় যাচ্ছে। আচ্ছা। আর জীবন বাঁচাতে বিজ্ঞান, এটাও পুরোটা রিডিং। একটু যাই লাস্টের চ্যাপ্টারটাতে। এই অধ্যায় থেকে ক খ বাদে কিছু আসে না, বা এক এক সেট প্রশ্ন দিছে। ও আচ্ছা, আমাদের তো ফিজিক্স ছিল, তোমাদের তো ফিজিক্স না, তাহলে তোমাদের অধ্যায়টা লাগবে। আচ্ছা। আচ্ছা, এই অধ্যায়গুলো লাস্টে মানে টেস্ট পরীক্ষার আগে আসলে এই অধ্যায়গুলো নিয়ে আর ঘাটাঘাটি না করি, টেস্ট আচ্ছা। পরীক্ষার পরে। কারণ হচ্ছে তোমাকে আগে মেন মেন ওই অঙ্কটার প্রিপারেশনটা ভালো মতো নেওয়া লাগবে। আমি চেষ্টা করব এই কয়দিনে আর একটা অধ্যায় আগাইতে, যাতে তোমার হচ্ছে 3 দিনে মানে 19, 20, 21 এই 3 দিনে যদি জীব প্রযুক্তি অধ্যায়টা শেষ করা যায়। জীব প্রযুক্তি কত কত অধ্যায় জীব প্রযুক্তি? এ, জীব প্রযুক্তি হচ্ছে 11 অধ্যায়। 11 দিন। আচ্ছা, তাহলে আমি কত, একাদশ। 19, 20, 21,
3 দিনে কি শেষ হবে? আচ্ছা, যতদূর শেষ হয়, ঠিক আছে। তাহলে কি হবে, এই অধ্যায়টারও তোমার রেকর্ডিং থাকবে, তুমি হচ্ছে তাহলে পরবর্তীতে রেকর্ডিং শুনে শুনে পড়তে পারবা। জি। ঠিক আছে, তাহলে মোটামুটি তোমার বিজ্ঞান চ্যাপ মানে টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত যতটুকু দরকার পুরোটাই প্রায় শেষ। ঠিক আছে, আর যেটা বাকি থাকে হুম। সেটা হচ্ছে এই যে সবাই কাছাকাছি, এটাকে তোমায় আমি রেকর্ডিং দিয়ে দিব। আর হচ্ছে মোস্ট অফ দ্য সব বাকিগুলো সব শেষ হয়ে যাচ্ছে। নেক্সট দিন থেকে তাহলে আমি যাওয়ার পরে অঙ্ক নিয়ে শুরু করব, তাহলে দেখো তোমার সিলেবাসটা একটু দ্রুত আগাচ্ছে, ঠিক আছে। জি। আচ্ছা, তাহলে যেটুকু পড়ালাম আজকে, জানি 3 দিন পড়তে বসবো না, তাও ঈদের পরের দিন যদি পসিবল হয়, বা 19 তারিখে তো আমার পড়া রাত্রেবেলা, তুমি দিনের বেলা পারলে এই পাঠটুকু শেষ করে তারপরে আহ, নতুন অধ্যায়ে আসবা, নাহলে এগুলা গ্যাপ থেকে গেলে সমস্যা। যার পরে পর পর কিন্তু সব পরীক্ষা চলবে, ঠিক আছে। এই মাসে না হলেও সামনে মাস থেকে, কারণ একটু পড়াই মানে খালি পরীক্ষা নিয়ে, পরীক্ষার আগে একটু সময় দিব যাতে ভালো মতো পড়তে পারো, পরীক্ষাগুলো কঠিন হবে। খালি পরীক্ষা নিয়ে গেলে হবে না, একটু পড়ারও সময় দেওয়া লাগবে। আচ্ছা। আচ্ছা, তাহলে আপাতত আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। আচ্ছা, এই তো।